পশ্চিমবঙ্গে একটা সময় ৭৭টা এমএলএ এবং ১৮টা এমপি, ১৮টা এমপির একজনের সাহস হয় না দিয়ে বলা যে আমার রাজ্যে এইটা লাগবে। একজনও সাংসদকে আমি দেখিনি অন্তত বাজেট সেশনে দাঁড়িয়ে বলেছেন যে আমার রাজ্যে এটা লাগবে। ইচ্ছে করলেই চাওয়া যেত। নরেন্দ্র মোদী তো ওনাদের ঘরের লোককে তো বলতেই পারে যে আমাকে এই টাকাটা দিন, ওই টাকাটা দিন, ওই টাকা দিয়ে আমি এই উন্নয়ন করবো, এই উন্নয়ন করবো। সেসবের কোনো ব্যাপার আর মোদি ম্যাজিক কিন্তু কাজ করছে না। ২৬-এর মোদি ম্যাজিক তো কাজ করবেই না। আগে একবার চেষ্টা করেছিল, আবার সেই একই রোগ, পুরোনো রোগ চাগার দিয়েছে। বাংলা ভাগ করতে হবে, তা না হলে নাকি উন্নয়ন করা যাচ্ছে না। ২০২১ সালে প্রথমে বলেছিল যে ওরা ২০০টা সিট পাবে, বিজেপি বলেছিল ২০০টা সিট পাবে। তো ২০০টা সিট পাওয়ার স্বপ্ন গিয়ে সেটা ৭৭-এ গিয়ে ঠেকেছে, ৭৭ থেকেও তারপরে কমে গেছে। তার সেটাই যখন হয়নি তখন মোটামুটি ডেলি প্যাসেঞ্জারই করেছিল মোদী এবং অমিত শাহ। আসার পরে দেখা গেল যে ২০০টা ঘোড়ার ডিম প্রসব হয়েছে। ঘোড়ার ডিম পেরোনোর পরে যা দেখা যায় তাই হয়েছে। ২১-এর পরে ২৪-এ বলেছিল আমরা ৩৫টা পাবো। ৩৫টা পাওয়ার পরে মোটামুটি বাংলা সরকার ভেঙে দেবো, সেটাও বোঝা গেল। ৩৫-এর পরে আলটিমেটলি সেটা গিয়ে দেখা গেল ১২টায় ঠেকেছে। আর একটু চেষ্টা চরিত্র করলে হয়তো ওটা ১০-এর তলায় চলে যেত, সিঙ্গেল ডিজিটে হয়ে যেত। আর সিঙ্গেল ডিজিটে হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে? এবার আবার তাতাতে হবে। তাতানোর কি উদ্দেশ্য? তাতানোটার কারণটা কি? বাংলাকে ভাগ করতে হবে। এবার বাংলা ভাগ করার ৩টে অঞ্চল পড়েছে, ৩ রকমের চেহারা পড়েছে। একটা হচ্ছে অনন্ত মহারাজ, যিনি হচ্ছে কোচবিহারের থেকে রাজ্যসভার উনি সদস্য। উনি বলেছেন যে আলাদা কোচ রাজ্য লাগবে। সুকান্ত মজুমদার, যিনি হচ্ছেন এখানকার সভাপতি বিজেপির, তিনি বলেছেন বাংলা এবং উত্তরবঙ্গ, মানে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একটা মিলিয়ে দেবে, সেখানে একটা নতুন একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করবে। উত্তরবঙ্গের সঙ্গে উনি উত্তর পূর্বাঞ্চলের মানুষের কি মুখের মিল পেলেন আমার জানা নেই, কিন্তু ওনার মনে হয়েছে এটা। তা ওনার মনে হতেই পারে। সঙ্গে আরেকটা এসছে নতুন একটা, কালকে সংসদে, যেটা খুব জরুরি বিষয়, সংসদে দাঁড়িয়ে গোড্ডার যিনি সাংসদ, ঝাড়খণ্ডের গোড্ডার যিনি সাংসদ নিশিকান্ত দুবে, উনি বলেছেন উঠে দাঁড়িয়ে যে বাংলা থেকে নাকি মুসলমানরা মালদা এবং মুর্শিদাবাদ থেকে দলে দলে লোক গিয়ে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবার ডেমোগ্রাফি চেঞ্জের কথা যদি আসতে হয় তাহলে বলতে হয় প্রথমে ভারতবর্ষের সেন্সাসটা কবে হওয়ার কথা ছিল, জনগণনা কবে হওয়ার কথা ছিল। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ডাহা ফেল করেছেন ২০২১ সাল থেকে আজকে ২০২৪ সাল, জনগণনা করতে পারেননি। তারপরে তো আসবে জাতিগত জনগণনার বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী ফেল করেছেন, জনগণনা করতে পারেননি। জনগণনা না করলে এই যে বড় বড় কথাগুলো বলা হচ্ছে, এই বড় কথাগুলো বলে লাভটা কি হয়? এই বড় কথাগুলো বলে যেটা হয় সেটা হচ্ছে মানুষকে তাতানো যায়। পশ্চিমবঙ্গকে ভাগ করে দিয়ে যে চেষ্টা করা যায় যে পশ্চিমবঙ্গকে ভাগ করলে অনেক কিছু করা সম্ভব হবে, উন্নয়ন করা যাবে। অথচ আমরা জানি ১১-র পরবর্তীতে আলাদা সেক্রেটারিয়েট হয়েছে উত্তরবঙ্গের জন্য, আলাদা মন্ত্রী আছেন। উত্তরবঙ্গের চেষ্টা করা হচ্ছে না এমনটা নয়। এবার ঘটনাটা হচ্ছে যে বাংলাকে ভাগ করার চক্রান্ত বাঙালিই রুখবে, এটার একটা ইতিহাস আছে। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করেছিলেন, তখন ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ডাক দিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের। সামনে রাখি আসছে, রবীন্দ্রনাথ সেই সময় দাঁড়িয়ে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান এই গানটি নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন। যেদিন লর্ড কার্জন এই চুক্তিতে সই করেছিলেন সেদিন কিন্তু সারা বাংলায় এবং সারা দেশে অরন্দন হয়েছিল। বাঙালি কিন্তু দেখিয়ে দিতে জানে যে কি করে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হয়, এবং বাঙালি আবারও সাহিত্যে দেখিয়ে দেবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বাঙালি যথেষ্ট সজাগ আছে এবং জানে তারা ডেমোগ্রাফি চেঞ্জটা কাজের জন্য হচ্ছে। যারা অবাঙালি মানুষজন এখানে কলকাতায় কাজ করে যাচ্ছেন, যারা কলকাতায় কাজ করছেন, তারাও জানেন যে মুসলমানরা গিয়ে ওখানকার ডেমোগ্রাফি বদলাচ্ছে নাকি অহিন্দিভাষী মানে হিন্দিভাষী লোকজন এসে এখানকার ডেমোগ্রাফি বদলাচ্ছে। এইটা একটা বড় বিতর্ক, কিন্তু তা হলেও বলতে হয় বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল সেই সময়ও, বাঙালি ঐক্যবদ্ধ হবে আগামী দিনেও, যে বাংলা ভাগের চক্রান্ত বাঙালি রুখবেই। এর আগে ৭৭টা এমএলএ, ১৮টা এমপি ছিল। প্রচুর বিজেপি শাসিত রাজ্যতেও কিন্তু এতটা এমপি ছিল। তাহলে উন্নয়ন কেন হলো না? আজকে উন্নয়ন প্রদূষিত হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে একটা সময় ৭৭টা এমএলএ এবং ১৮টা এমপি, ১৮টা এমপির একজনের সাহস হয় না দিয়ে বলা যে আমার রাজ্যে এইটা লাগবে। একজনও সাংসদকে আমি দেখিনি অন্তত বাজেট সেশনে দাঁড়িয়ে বলেছেন যে আমার রাজ্যে এটা লাগবে। একটা উনি বিচারপতি হয়ে গেছেন, উনি একটা কথাও বলতে পারছেন না উনার তমলুক অঞ্চলের জন্য কি লাগবে। এইসবের কোনো জায়গা নেই, উনার কোনো চাহিদা নেই। চাহিদা একটাই, সেটা হচ্ছে বাঙালিকে ভাগ করো, বাংলাকে ভাগ করো, সেই বাংলাকে ভাগ করে শাসন করার চেষ্টা। উন্নয়নের কোনো কথা ওনারা বলেনি। যদি উন্নয়ন করতেই হতো ইচ্ছে করলেই চাওয়া যেত। নরেন্দ্র মোদী তো ওনাদের ঘরের লোককে তো বলতেই পারে যে আমাকে এই টাকাটা দিন, ওই টাকাটা দিন, ওই টাকা দিয়ে আমি এই উন্নয়ন করবো, এই উন্নয়ন করবো।
সেসবের কোনো ব্যাপার নেই। বরং এইটা করে কি বিজেপি এরপরে সামনে বিধানসভা 26-এ সিট বাড়াতে পারবে না ডাবল? আমার মনে হয় না ডাবল ডিজিটে। এরপরে যদি যদি বামেরা, যদি অন্যান্য শক্তি আরেকটু ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটাকে সামনে নিয়ে আসতে পারে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনটাকে সামনে নিয়ে আসতে পারে, বিজেপি থার্ড পজিশন কেন ফোর্থ পজিশনেও চলে যেতে পারে। এটা নতুন জায়গা, কারণ আগামী দিনে একটা গ্রাফকে দেখতে হবে। বিজেপির গ্রাফটা সারা দেশে নামছে। এই যে পরের লোকসভা নির্বাচনের পরে যে উপনির্বাচন দেখা গেল, তাতেও দেখা গেছে কিন্তু সবকটা সিটে, প্রায় সবকটা সিটে হেরেছে, 2টো না 3টে সিটের বোধহয় জিতেছে। কিন্তু তাহলেও এই গ্রাফটা নামছে, আর মোদি ম্যাজিক কিন্তু কাজ করছে না। 26-এর মোদি ম্যাজিক তো কাজ করবেই না। তাহলে 26-এর ইলেকশনে যদি এই বাংলা ভাগের ইস্যুটা থাকে, সেক্ষেত্রে বাঙালি কি বিজেপির সঙ্গে তাল দেবে? উত্তরবঙ্গের মানুষ বাঙালির একটা ইতিহাস আছে। বাঙালি ব্রিটিশ আমলে প্রথম দিকে ব্রিটিশদের সমর্থক ছিল, কারণ তাতে অর্থনৈতিক সুবিধা, তার ইংরেজি শিক্ষা, তার সমস্ত কিছুর সঙ্গে সমর্থক ছিল। এখানকার মধ্যবিত্ত হিন্দু বাঙালির একটা অংশ হয়তো সমর্থক ছিল কিছুদিন অবধি, কিন্তু তারপরে ধীরে ধীরে তাদের মোহটা কাটবে। এই আজকের বাজেট সেশনে যে ট্যাক্সের কথা বলা হয়েছে, মোহটা কিন্তু কাটতে শুরু করেছে। এই মোহ যখনই কাটতে শুরু করবে, তখন বাঙালি কিন্তু দ্বিতীয়বার আর কথা বলবে না। দ্বিতীয়বার তারা কিন্তু বলবে যে এবার এবার তুমি বিজেপি দূর হটো, অনেকদিন হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বিজেপি আগে যে ধরনের অ্যাগ্রেসিভ ছিল, যে আমাদের বিভিন্ন গণ আন্দোলনের সময় বিজেপি ঝামেলা করতো। না না নেই, বিজেপির দোকান খোলার লোক নেই। বিজেপির দোকান খোলার লোক নেই। বিজেপি বিভিন্ন আজে বাজে ইস্যু নিয়ে রাস্তায় নামার চেষ্টা করছে। যে ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামলে কাজ হবে, সেসব ইস্যু নেই তাদের। বিজেপির সঙ্গে লোকও নেই, এবং যার ফলে সে পারবেও না। মোটামুটি বিজেপির এই মুহূর্তে যা অবস্থা, তাতে কি মনে হচ্ছে, মানে এই সমস্ত ইস্যু দিয়ে না না, কোনো অবস্থা নেই। না না, কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। বাঙালিকে বরঞ্চ উল্টো দিকে দাঁড়াচ্ছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছে। বাঙালি আগেও ঐক্যবদ্ধ হয়ে গেছিল রবীন্দ্রনাথের সময়, রবীন্দ্রনাথের এক ডাকে। এবার রবীন্দ্রনাথ না হোক, অন্য কেউ একজন ডাক দেবেন, বাঙালি ঐক্যবদ্ধ হয়ে যাবে। কারণ হিসেবে বলছে যে পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে যাবে। তাই সেই কারণ দেখাতে গেলে গুজরাটের একটা উদাহরণ দিতে হয়। কালকেই গুজরাটের একটা খবর পাওয়া গেছে, গুজরাটে প্রচুর ভুয়ো আধার পাওয়া গেছে। কিন্তু গুজরাটে যদি এই ক্ষমতা থাকতে পারে, যে এই সমস্যা থাকতে পারে, পশ্চিমবঙ্গেও আছে। আসলে গোটা বিষয়টাই এই যে প্রচুর বাংলাদেশি হয়ে গেছে। তুমি সেন্সাস করো, সেন্সাস করছো না কেন? সেন্সাস না করলে, জনগণনা না করলে কোনটা কোথায় বেড়েছে, এই বেলুনটা দেখিয়ে তো লাভ নেই, এই মূল্যটা দেখিয়ে তো লাভ নেই। সুতরাং তোমাকে ওইটা বেলুনটা তুমি যখনই ফুলিয়ে রেখেছো, যে সেন্সাস না করে তুমি বলছো মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। ইলেকশনের আগেও বলা হয়েছিল যে মুসলমানদের সংখ্যা বেড়ে, পিএমও দপ্তর থেকে একটা রিপোর্টকে, একটা আধা খেঁচড়া রিপোর্টকে বার করা হয়েছিল। কিন্তু তুমি যদি না, সমস্যাটা সমাধান করতে গেলে তোমাকে সেন্সাস দেখিয়ে বার করতে হবে। ওরাও খুব ভালো করে জানে মুসলমানদের সংখ্যাও কমেছে, হিন্দুদের সংখ্যাও কমেছে, এবং প্রপোর্শনালি কমেছে। এবং তা যদি কমে থাকে, শেষমেশ সেন্সাসের রিপোর্ট যদি ঠিক মতো প্রকাশিত হয়, তাহলে দেখা যাবে মুসলমানের সংখ্যা কমেছে, এবং সেটা সারা দেশেই কমেছে, এখানেও কমেছে। সুতরাং ওটা বলে কোনো লাভ নেই।